বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জেমিস কুকিং অ্যান্ড বিউটি। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ইউনিক এক রেসিপি। হ্যাঁ বন্ধু, আপনারা তো অনেক পাঁপড়ই খেয়েছেন। সাগুদানার পাঁপড় কি কখনো খেয়েছেন? সাগুদানার এই পাঁপড়টি একবার খেলে আপনারা অন্য সব পাঁপড় খাওয়া ছেড়ে দেবেন, কারণ এই সাগুদানা পাঁপড় এতটাই ক্রিস্পি আর খেতে এতটাই মজার। অবশ্যই আপনারা বাসায় একবার হলেই ট্রাই করবেন। আর আমার রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। বন্ধুরা, আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো সাগুদানার পাঁপড়। খুব সহজে আমি তৈরি করে দেখাবো, তাই ভিডিও স্কিপ না করে দেখতে থাকুন। আমি এখানে সাগুদানার পাঁপড় তৈরি করার জন্য 1 গ্লাস সাগুদানা নিয়েছি। এই সাগুদানাটাকে এখন আমি ধুয়ে পরিষ্কার করে নেব। বন্ধুরা, সাগুদানাটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখুন, এখন আমি এটি পানি দিয়ে 2 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। আমি এখানে যে কাপ দিয়ে সাগুদানা দিয়েছি, ঠিক সে কাপ দিয়ে 2 কাপ পানি দিয়ে ভিজিয়ে রাখছি। পরিমাপটা মেপে মেপে দিবেন, তাহলে অনেক ভালো হবে। এটি এখন 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। বন্ধুরা, 2 ঘন্টা পর দেখুন আমার ভিজিয়ে গিয়েছে, অনেক ফুলে উঠেছে আর নরমও হয়েছে। এগুলো এখন সিদ্ধ করে নিব। বন্ধুরা, আমি একটা পাতিল নিয়েছি। এই পাতিলে এখন যে গ্লাস দিয়ে সাগুদানা দিয়েছি, সেই গ্লাসে 5 গ্লাস পানি দেব। পাঁচ গ্লাস পানি দেওয়ার পর সাগুদানাগুলো আমি ঢেলে দিলাম। চুলার আঁচ এখন মিডিয়ামে রেখে চাল করে নেব। মিডিয়ামে রেখে অনবরত নাড়তে হবে, তা না হলে দলা পেকে যেতে পারে। একটা ঘন হয়ে এসেছে, স্বচ্ছ হয়ে গিয়েছে। নামিয়ে এখন ঠান্ডা করে নিচ্ছি। দেখুন ঘনত্ব এমন হয়েছে। এর মাঝে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা স্বাদ মতো দিবেন। নেড়ে মিক্সড করে নিতে হবে। 1 চামচ পরিমাণ জিরা। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি। আপনারা চাইলে ধনিয়া পাতা কুচিও দিতে পারেন। আমি কাঁচামরিচের বিচিগুলো ফেলে দিয়েছি। বন্ধুরা, দেখুন ঠান্ডা করে নিতে হবে। এভাবে একটু ঠান্ডা করে নিতে হবে। আমি একটু 2 কালারের তৈরি করব, তাই কিছুই সাগুদানার ব্যাটারটা এখানে ঢেলে একটু ফুড কালার মিক্সড করব। সামান্য একটু অরেঞ্জ ফুড কালার দিয়ে একটু কালারিং করে নিচ্ছি। বন্ধুরা, আমি একটা চুড়ি নিয়েছি যাতে গোল গোল হতে পারে। এভাবে ব্যাটার নিয়ে চুড়ির মাঝখানে দিয়ে দিলাম। আস্তে করে তুলে নিতে হবে। এবার অরেঞ্জটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, সবগুলো পাপড় আমি এভাবে তৈরি করে নিয়েছি। এগুলো এখন আমি রোদে শুকাইতে দেব। বন্ধুরা, পাঁপড়গুলো শুকিয়ে এমন হয়েছে। দেখুন, শুকিয়ে এমন হয়েছে। পাঁপড়গুলোকে এখন তেলে ভেজে নেব। আপনারা অবশ্যই রেসিপিটি ফলো করবেন। বন্ধুরা, চুলায় তেল দিয়েছি, তেল গরম হয়ে এসেছে। এখন আমি পাঁপড়গুলো ভেজে নেব। দেখুন কত সুন্দর পাঁপড়গুলো ফুলে উঠছে।
বন্ধুরা, চুলা থেকে নামিয়ে পরিবেশন করলাম, দেখুন কেমন হয়েছে। পাঁপড়গুলো আমার খুবই সুন্দর হয়েছে আর খেতে অনেক মজার হয়েছে। একটা ভেঙে শেয়ার করে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখুন কতটা ক্রিস্পি হয়েছে। আপনারা বাসায় অবশ্যই এই রেসিপিটি ট্রাই করবেন। আর আমার রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।